শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে। হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেবার পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে, এমনকি রেয়াত করা হয়নি হিন্দুদের মন্দিরগুলো। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশমন্ত্রী তৌহিদ হোসেনের অভিযোগ, ভারতীয় মিডিয়ায় এই বিষয়গুলোকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। যেখানে যেখানে কয়েকটা ঘটনা ঘটেছে সেখানে সত্বর ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি অপরাধীদের শাস্তিও দেওয়া হবে। সকলেই যাতে বাংলাদেশে নিরাপদে থাকতে পারেন সেই বিষয়টা দেখছেন তারা। ভারতের রাষ্ট্রদূতকে ইতিমধ্যেই বিষয়টা জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিদেশমন্ত্রী তৌহিদ হোসেন জানান, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি মোটেও স্বস্তির নয়। বাংলাদেশের ভারতের রাষ্ট্রদূতকে তিনি জানান, এই কাজ ভারতের সঙ্গে উন্নয়নের সম্পর্কের ক্ষেত্রে মোটেও সহায়ক হবে না। তৌহিদ হোসেন জানান, এটা নিশ্চয়ই উনি জানাবেন তার উচ্চ মহলে। তৌহিদ হোসেন আরও জানান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে এমন কিছু বিবৃতি দিয়েছেন সেটা এই সরকারের পক্ষে সুবিধাজনক নয়। ভারতে বসে এটা যেন উনি না করেন। কি বলেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী তৌহিদ হোসেন, আসুন শোনাই আপনাদের। এই লক্ষ্যগুলো প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো পূরণ আমাদের যেটুকু সময় লাগবে তার থেকে কম আমরা থাকবো, তার থেকে একদিন বেশিও থাকবো। কারণ এখানে যেই দলটি আছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে ডক্টর ইউনূসকে অনুরোধ করে রাজি করানো হচ্ছে, এটা কিন্তু আমরা জানি। তাদের কারো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এবং কেউই কিন্তু বেনিফিট নেওয়ার জন্য আসেননি। কাজেই এই লক্ষ্যে কাজ সেরে যখন একটা পথে এসে গেল, তখন 3 মাস সময় দিয়ে ইলেকশন করে এই সরকার ফেড আউট করে যাবে। এটাই হলো, এটা নিয়ে আর কোনো প্রশ্ন, এইটা নিয়ে আর করেন না। কারণ ডিপ্লোম্যাটদের বেসিক রিঅ্যাকশন হচ্ছে প্রত্যেকেই চায় যে এই সরকারের সাথে, নতুন সরকারের সাথে তারা তারা সমর্থন করে এবং তারা চায় এর সাথে ইন্টারেক্ট করতে। এবং এটা আমি বলেছি, এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা। এটা আমি তাকে বলেছি কারণ এটা সরকারের অবস্থান এটাই। না, এটার তো উনি জবাব দিবেন কি করে? উনি কি এটা ডিসাইড করতে পারবেন এখানে? এটা তো উনি ডিসাইড করতে পারবেন না। উনি এই নিয়ে কিছু বলতে পারেন না বলে আমি মনে করি, কারণ আমি তো এই কাজ করে এসেছি। আমি জানি যে রাষ্ট্রদূতের পক্ষে এটার উত্তর দেওয়া সম্ভব না। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত দিতে পারবেন। উনি যেটা পারেন সেটা হলো, এবং আমি শিওর সেটা করবেন, এটা উনি জানাবেন তার করার সময় হেডকোয়ার্টারে। এটা কিন্তু আমাদের প্রেক্ষাপটটা হলো যে স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। ইন্ডিয়ান মিডিয়ার রোল নিয়ে আমি এটুকুই বলেছি যে আমি বলেছি যে এখানে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমরাও এনকোয়ারি করতেছি, আমরা খবর নিয়েছি। আমরা এমনকি চিফ অ্যাডভাইজার ওই হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের নেতাদের সাথে মিট করতেছে। আমরা চাই যে সবাই সুখে শান্তিতে থাকতে পারে, কারো উপরে কোনো অ্যাট্রোসিটিস এই সরকার বরদাস্ত করবে না। এবং যেটা হয়েছে প্রত্যেকটি কিন্তু একেবারে আমরা কমিটেড যে সেগুলি ইনভেস্টিগেট করে যাকে দোষী পাওয়া যাবে তাকে বিচারের আওতায় আনা হবে। এটুকু আমরা তাকেও বলেছি, এবং বলেছি যে আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে। একেবারে সরাসরি আমি এই কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে। এটা তাদের করা উচিত না। আপনারা জানেন যে অনেকজন রাষ্ট্রদূত আজকে আমার সাথে দেখা করেছেন, আগামীকালও 2-3 জন দেখা করবেন। কারণ আমি এতজনকে একসাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এই জন্য যে আপনারা জানেন যে আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হচ্ছে আমার ব্যক্তিগত জরুরি প্রয়োজনে। তো এই কারণে আমি তাদের সাথে আলাপ করে নিয়েছি। যারা চেয়েছিলেন বিশেষত গুরুত্বপূর্ণ দেশের যেসব রাষ্ট্রদূত বা 2 জন সিরিয়ার সাথেও কথা হয়েছে। ব্রডলি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বলেছি যে কেন এই সরকার এসেছে। এটা তো গত 2-3 দিন যেমন আমরা এক্সপ্লেন করছি সবার কাছে, তবু রিপিট করেছি কেন এই সরকার এখানে আছে এবং সরকারের সামনের রোড ম্যাপ কী। এটাও 2-1 জন সবাই জানতে চান নাই, কিন্তু 2-1 জন জানতে চেয়েছেন যে আসলে কতদিনের জন্য এই সরকার। আমরা খুব স্পষ্টভাবে বলেছি সেটা হলো যে আমরা জানি না আজকে যে আসলে কতদিন লাগবে, কিন্তু একটা লক্ষ্য আমাদেরকে দেওয়া দিয়েছে যারা এই বিপ্লব সাধন করেছে, তারা কি চায় আমাদেরকে, তারা সেই লক্ষ্যটা দিয়েছে। কারণ এটা শুধু ছাত্র না, কিন্তু জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ ছিল এটাতে, এবং একটা কমন একটা অবস্থান কিন্তু বেরিয়ে এসেছে যে তারা কি চায় হলো যে, এবং আমরাও মানুষ হিসেবে চাই যেটা, সেটা হলো যে আমাদের প্রতি 5 বছর অন্তর যেন আমাদেরকে লড়াই করতে না হয় যে কীভাবে ভোট দিতে হবে। এটা হলো এটা আমি এক লাইনে বললাম, কিন্তু রাজনৈতিক এবং যে রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোতে ব্যাপক পরিবর্তন দরকার।
সব পরিবর্তন যে এই সরকার করে ফেলতে পারবে তা না, কিন্তু পথ নির্দেশটা আসতে হবে, যেটা ইরিভার্সিবল হতে হবে, যাতে করে কেউ এসে হুট করে ওটাকে ফেলে দিতে না পারে। এরকম একটা ব্যবস্থা করতে হবে। অর্থনীতির ক্ষেত্রে যে প্রচণ্ড নৈরাজ্য আমরা দেখতে পেয়েছি, প্রচণ্ড নৈরাজ্য, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ অর্থনীতিটা কয়েক ব্যক্তির না, অর্থনীতিটা সমস্ত দেশের সব মানুষের, তাদের মিনিমাম রিকোয়ারমেন্টস পূরণের ব্যবস্থা সেখানে থাকতে হবে। যেটা আমরা আনফর্চুনেটলি দেখেছি যে ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে, কয়েকজন ব্যক্তি সেটা দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রধানত দেশ থেকে বের করে নিয়ে গেছে সেই টাকা, এবং বের করে নিয়ে যাওয়ার কারণে আবার সমস্যা হয়েছে আমাদের এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো এই ধরনের অরাজকতা যেন না আসতে পারে সেই জন্য ব্যবস্থা রাখতে হবে, এবং সবার প্রশ্ন, সবার দাবি যে করাপশন কমাতে হবে। পৃথিবীর কোনো দেশ নেই যেখানে করাপশন থাকবেই, কিন্তু সীমাহীন করাপশন এবং দুর্নীতি করলে ধরা পড়লে শাস্তি নেই, এটা ছিল আমাদের বৈশিষ্ট্য, যে ইম্পিউনিটি যেটাকে বলে, সেই ইম্পিউনিটি থেকে বের হয়ে আসতে হবে। এইগুলো মোটামুটি মডেল। প্রসঙ্গত বলি, দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে স্বজন হারানোর ব্যথা তুলে ধরেন তিনি, আর সেই সময়ের সঙ্গে তুলনা করলেন সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতির। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মৃতি জাদুঘর ধ্বংস নিয়ে দুঃখ প্রকাশ করলেন হাসিনা। এমন প্রেক্ষাপটে 15ই আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে জাতীয় শোক দিবস পালনের ডাক দিয়েছেন তিনি। সম্প্রতি দেশ ছাড়ার পর থেকে তার প্রথম বিবৃতি প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে, যদিও পরে পুত্র সজীব জানান সেগুলি ভিত্তিহীন। এমন কোনো অফিসিয়াল বিবৃতি বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি দোষারোপ করেননি শেখ হাসিনা। তবে এবার সরাসরি নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে মায়ের জাতির উদ্দেশ্যে বার্তা তুলে ধরলেন সজীব। শেখ হাসিনা খোলা চিঠিতে লিখেছেন, স্বজন হারার বেদনা চেপে রেখেই তিনি বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে চলেছিলেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে ফের বাংলাদেশে নৈরাজ্যে পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নি সংযোগ এবং সহিংসার কারণে অনেকগুলো তাজা প্রাণ চলে যাচ্ছে। হাসিনা লিখেছেন, যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।